গত শনিবার স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে গিয়েছে, অতএব আমার যশ বাড়িতে সে নানা রকম জলখাবারের আবদার করে। তাই মা বলল, জলখাবারের প্রথম পর্বে আজকে বাঙালির যেমন রোজকার জলখাবারে লুচি আলুর তরকারি হয় কালো জিরে দিয়ে, সেইটা করব। সঙ্গে ময়দার একটা সুগন্ধি পোয়া পিঠে করব। দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। 200 গ্রাম ময়দা, 1 চা চামচ মৌরি, 50 গ্রাম সুজি, 50 গ্রাম নারকেল কোড়া। এখানে ভাজা মশলাও দিয়েছি 1 চা চামচ মতো। এবং যখন জল দিয়ে বেটারটা তৈরি করবে সেটা যেন উষ্ণ গরম জল হয়, কখনো ঠান্ডা জলে বেটার তৈরি করবে না। পরিমাণ মতো 1 চিমটে নুন আর চিনি। এখানে যেহেতু 200 গ্রাম ময়দা তাই 100 গ্রাম মতো চিনি দেবে। এইটা ময়দার পোয়া পিঠে বানানোর ইনগ্রিডিয়েন্টস। এ দেখো, আলুর তরকারির জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ টমেটো কুচি, 1 চা চামচ কালো জিরে, অল্প একটু হাফ ইঞ্চি আদা কুচি করে রাখা আছে, 3টি মিডিয়াম সাইজে আলু ডুমো করে কাটা রয়েছে। এ দেখো ময়দা রেডি করে রেখেছি 200 গ্রাম মতো ময়দা, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল এবং 1 চিমটে হিং। প্রথমে আলু তরকারিটা চাপিয়ে দিলাম, তেল গরম হলে তেলে 5 ফোড়ন দিলাম, তারপরে ডুমো ডুমো কাটা আলুগুলো ছেড়ে দিলাম। এখানে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তরকারিতে সুন্দর সুঘ্রাণ আসার জন্য। তোমরা ইচ্ছা করলে স্বাদ মতো লঙ্কা ছিঁড়ে দিতে পারো। আমার বাড়িতে যে ছোটো বাচ্চা রয়েছে তাই আমরা কাঁচা লঙ্কাটা গোটাই দিই, যাতে করে তরকারিটা খুব ঝাল না হয়। তেলে আলু ছেড়ে দেওয়ার পরে আলুটাকে বারবার খুন্তি দিয়ে নাড়াবে এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। আবার ঢাকা ছাড়ানোর পরে আবার খুন্তি নাড়াবে, আবার ঢাকা দিয়ে দেবে, যতক্ষণ না অবধি আলু থেকে জল বেরিয়ে আসছে এবং আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এইটা দেখো, প্রথমে আমার মা খুব বয়স্ক, ওনার প্রেশার সুগার এবং কোলেস্টেরল রয়েছে, তাই নুন ছাড়া, চিনি ছাড়া এবং সাদা তেল ছাড়া শুধুমাত্র ময়দার ডোয়ে বানাচ্ছি, জল, উষ্ণ গরম জল এবং ময়দা দিয়ে। তাতে অল্প একটু কালো জিরে দেবো, কারণ কালো জিরে শরীরের পক্ষে ভালো। তবে এই লুচিটা তেলে ভাজা হয় না। এই লুচিটা বেলে নেওয়ার পর উষ্ণ গরম জল বা ফুটন্ত গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে লুচিটাকে ড্রাই করে, টিস্যু পেপারে ড্রাই করে এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রাই করা হয়। এই লুচিগুলো ফোলে এবং এটা অয়েল ফ্রি লুচি, খুব সুন্দর খেতে হয়। এরকম অনেক অয়েল ফ্রি রান্না রয়েছে, আমি কখনো কখনো সময় মতো পরবর্তী কন্টেন্টে তোমাদেরকে করে দেখাবো। এ দেখো, আলুর তরকারি রেডি হয়ে গিয়েছে ভাজা, এবং আলু সুসিদ্ধ ভাজা হয়েছে। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা আলুটার মধ্যে, এখনও জল দিইনি। এরপরে 500 ml মগের প্রায় হাফ, মানে 250 ml জল ছিল, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা আলুর তরকারির ঝোল অনুযায়ী প্রথম থেকেই যখন জল দেবে সেরকম পরিমাণ মতো বা আন্দাজ মতো জল দেবে। তবে 4টি বা 3টি ডুমো ডুমো করে কাটা মাঝারি সাইজে আলুর ক্ষেত্রে 250 গ্রাম মতো জল দিলে ঝোল ঝোল তরকারিটা হবে। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও 1 কি 2টি এক্সট্রা কাঁচা লঙ্কা দিতে পারো। আলু তরকারির ঝোল যতটা রাখবে সে অনুযায়ী দেবে, এবং প্রতিবার কিন্তু উষ্ণ গরম জল তোমরা তরকারিতে যোগ করবে। ঠান্ডা জল কখনোই দেবে না তরকারিতে। জল দেওয়ার পর তরকারি ঢাকা দিয়ে দিলাম, যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরপরে 1 চা চামচ হলুদ দিলাম এবং স্বাদ অনুসারে লবণ দেবে। আমি এখানে 1 চা চামচ মতো লবণ দিলাম, 1 চা চামচ চিনি দিলাম। তারপর তরকারি ঢাকা দিয়ে দিয়ে এভাবেই ঝোলটা ফুটানো অবধি রান্না করতে হবে। এরপর আমাদের যে ভাজা লুচিটা করব তার জন্য 200 গ্রাম ময়দার মধ্যে 1 চা চামচ কালো জিরে, 2 চা চামচ সাদা তেল, অল্প একটু হিং, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি দিলাম এবং উষ্ণ গরম জল রেডি করে রাখা আছে। ময়দার ডোটা মেখে তারপরে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে ময়দার ডোটা নরম এবং সফট হবে। এই দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দার ডো দেখো কতটা নরম হয়েছে। এরপরে ময়দার ডো থেকে লম্বা করে লেচি কেটে তারপর ওখান থেকে গোল গোল লেচি কেটে নেওয়া হলো।
যেহেতু পুজোর সময় বাড়িতে বেশ কয়েকজন সদস্য রয়েছে, তাই একটু বেশি করেই লুচি বানানো হচ্ছে। দেখো অসমান প্রায় গোল গোল লেচি কাটা হচ্ছে। তোমরা লুচি যে যেরকম সাইজের করতে চাও সেই অনুযায়ী ডো থেকে লেচিটা কাটবে। এটি রেডিয়াস প্রায় 5-6 ইঞ্চি হবে, এরকম মাপে লুচি হচ্ছে। দেখো আলুর তরকারি প্রায় পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই কালো জিরে দিয়ে আলুর তরকারি দারুণ লাগে লুচি দিয়ে খেতে। অনেকে সাদা আলুর তরকারিও করে। লুচি এমন একটা খাবার যার সঙ্গে প্রায় সব ধরনের তরকারি মানায়। তুমি যদি ছোলার ডাল করো নারকেল কুচি দিয়ে, সেটাও মানাবে। মাটনের ঝোল আলু দিয়ে, সেটাও মানাবে। অনেকে চিকেন ঝোল আলু দিয়ে লুচি খায়। কালো জিরে দিয়ে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আলু হচ্ছে মাস্ট, তা না হলে লুচি ঠিক জমবে না। এ দেখো অসমান গোল করে কাটা লেচিগুলিকে সমান করে চ্যাপ্টা করে নেওয়া হলো। হাতে একটু সাদা তেল নিলে সেটিতে সুবিধা হয়। এরপর লুচিগুলিকে বেলে নেওয়া হচ্ছে। ওই অয়েল ফ্রি লুচির ক্ষেত্রে এই একই পদ্ধতিতে লুচি বেলে নেওয়া হবে, তবে সেক্ষেত্রে ওই যখন লুচি বেলবে তখন এই ময়দার গুঁড়োটা বেলন চাকির মধ্যে একটু বেশি করে দিতে হবে, যেহেতু তেল পড়ছে না তাই লুচিটা বেলার সময় একটু অসুবিধা হবে। এবং এভাবে লুচি বেলে নেওয়ার পরে ফুটন্ত জলে লুচিটাকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্যে। ভালো করে সেদ্ধ হয়ে এলে তারপর সেটাকে সাদা টিস্যু পেপারের মধ্যে রেখে জল সোক করে নিয়ে তারপর এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে দিতে হবে। তাহলে অয়েল ফ্রি লুচি তৈরি হয়ে যাবে এবং ওটাও খেতে ভালো হয়। এরকম বেশ কিছু অয়েল ফ্রি রান্না রয়েছে, পরবর্তী কোনো কন্টেন্টে হয়তো একে একে দেখাবো। কেয়ার অফ লাইফ মোমেন্টসে তোমরা পাশে থেকো এবং তোমরা বেশি বেশি করে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, যাতে আমি উৎসাহ পাই আরও কন্টেন্ট তৈরি করার। আমি প্রথম এই কন্টেন্ট তৈরি করছি এবং চ্যানেল শুরু করেছি কয়েকদিন হলো, তাই হয়তো আমার ভয়েস ওভারে অনেক সময় উচ্চারণে অস্পষ্টতা রয়েছে, অনেক সময় কথা আটকে যাচ্ছে নার্ভাসনেসের জন্যে। ভালো করে হয়তো এডিটিংও করতে পারছি না, কারণ শিখিনি ভালো করে, আমার ভালো ক্যামেরা বা ফোনও নেই। তো যেটুকু পারছি করছি। তোমরা জানিও আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে এবং তোমরা বাড়িতে রান্নাগুলো এই একই পদ্ধতিতে করে দেখো। এগুলো রোজকার সাধারণ রান্না। এই দেখো একে একে লুচিগুলো বেলে নেওয়া হচ্ছে। ওই যে বললাম সদস্য সংখ্যা বেশ কিছু আছে বলে আমরা একটুখানি বেশি করে লুচি বানাচ্ছি। লুচির ডোটা ভালো করে মেখে রাখলে তুমি লুচি যে শেপেই বেলো না কেন, তেলে দিলে লুচি ফুলবেই। ওই ডো মাখার প্রসেসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এ দেখো তেল প্রায় গরম হয়ে এসছে। লো থেকে মিডিয়াম ফ্লেমে তেল গরম করার পরে মিডিয়াম ফ্লেমে রাখা অবস্থায়, মানে তেল ফুটন্ত অবস্থাতেই লুচি ছেড়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে এভাবে বারবার লুচিটাকে ডুবিয়ে দিতে হবে, লুচিটা এরকমভাবে ফুলবে। তোমরা প্রসেসটা খেয়াল করো যারা নতুন রান্না করছো বা রান্না করতে নতুন শিখেছো। এ দেখো সব কটা লুচি ফুলেছে। ওই ডো মাখাটাই হচ্ছে আসল। সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবে, দেখবে লুচির ডো মাখা খুব সুন্দর হবে। এবং মাখার পর চেষ্টা করবে আধা ঘন্টা ঢেকে রাখতে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যদি 1 ঘন্টা ঢেকে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। তবে ওটা নর্মাল টেম্পারেচারের মধ্যেই 1 ঘন্টা ঢেকে রাখবে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, বা এমনি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আধা ঘন্টা ঢেকে রাখবে নর্মাল টেম্পারেচারে, ফ্রিজের মধ্যে নয়। এই দেখো লুচিগুলো কত সুন্দর সুন্দর ফুলেছে। একে একে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমার তো এরকম শুধু শুধু ফুলকো লুচি খেতেই ভালো লাগে। ছোটোবেলায় মা যখন লুচি ভাজতো আমি তো বোধহয় ফুলকো লুচি 2-3টে খেয়ে নিতাম। আমার যশ এখন যদিও খুবই ছোট, ও হয়তো আর একটুখানি বড় হলে আমার সেই শৈশববেলার স্মৃতিগুলো ফিরে আসবে ওর মধ্যে দিয়ে। এ দেখো লুচিগুলো কত ফুলেছে দেখেছো। ময়দার পোয়া পিঠের জন্য বেটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম থিকনেসে বেটার করবে যাতে খুন্তি দিয়ে পোয়া পিঠেগুলো ছাড়তে পারো।
ছোট মাপের ডুমো খুন্তিগুলো নেবে, যার মাধ্যমে একটা খুন্তি দিয়ে পোয়া পিঠে ছাড়বে। এরকম বড় সাইজের হবে, তোমরা যে কোনো শেপেরও করতে পারো, আরও পাতলাও করতে পারো। তবে এই পোয়া পিঠেগুলো ভাজা অবস্থায় গরম অবস্থায় খেলে এরা ক্রিস্পি ক্রাঞ্চি সফট থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। যারা অল্প বয়স্ক তারা খেতে পারবে এবং খেতে খুব সুস্বাদু হয়, যেহেতু ভাজা মশলা দেওয়া হচ্ছে সুঘ্রাণও থাকে। তবে বয়স্কদের জন্য চিনির একটু শিরা করে নিয়ে তার মধ্যে ছেড়ে রাখবে, তাহলে রস পড়ার মতো খেতে হয়ে যাবে এবং খেতে খুব সুন্দর হবে। এ দেখো ডুমো হাতা দিয়ে পোয়া পিঠে ছাড়া হচ্ছে। তোমরা এই হাতাগুলোকে কি হাতা বলো জানিও তো। অনেকটা শুকনো মালপোয়ার মতো হয়, এটা আমরা ময়দার শুকনো পোয়া পিঠে বলি। লুচি আলু তরকারির সঙ্গে একটা মিষ্টি না হলে জমে না, তাই জন্যই মিষ্টিটা করা হলো। এবং যশ খেতে খুব ভালোবাসে এই মিষ্টিটা, ও বেশি খেতে পারে না, ছোট মানুষ তো, এই সবে আবার দাঁত পড়ছে, তাই জন্য আরও ওর খুব সমস্যা। এ দেখো লুচি আলু তরকারি রেডি হয়ে গিয়েছে, লুচিও রেডি। কেমন হয়েছে জানিও লুচিগুলো। এ দেখো ময়দার পোয়া পিঠে রেডি, লুচির তরকারি রেডি। একটু গরম চা হয়ে গেলেই জলখাবার জমে যাবে, কি বলো তোমরা? এ দেখো গরম চা সহযোগে ময়দার পোয়া পিঠে, লুচি, তরকারি, যে কোনো ছুটির দিনে জলখাবার।